আগামী 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। সেদিন ঝাড়গ্রামে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারই আগে প্রশাসনিক পরিকাঠামো এবং নিরাপত্তা বিষয় খতিয়ে দেখতে ঝাড়গ্রামে যান পঞ্চায়েত মন্ত্রী। সেখানকার আধিকারিকদের সঙ্গেও কথা বলেছেন তিনি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ঝাড়গ্রাম জেলা প্রশাসনের কার্যালয় পরিদর্শন করেছেন দিলীপ ঘোষ। পাশাপাশি সেখানকার আধিকারিকদের সঙ্গেও তিনি কথা বলেছেন। 9 আগস্ট হচ্ছে আদিবাসী দিবস, তার আগে আজকে দিলীপ ঘোষ তিনি সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেন। খুবই প্রয়োজনীয়। এর দ্বারা ঝাড়গ্রাম জেলার মতো জেলার মানুষের জীবনের পরিবর্তন হতে পারে, জীবনের গতি আসতে পারে, উন্নয়ন হতে পারে। আজকে বন বিভাগের সঙ্গে আমরা পঞ্চায়েত দপ্তর কাজ করবো জির মাধ্যমে। তো সেই জন্য যেমন বৃক্ষরোপণ করে দেবো আমরা, বন বিভাগ রক্ষণাবেক্ষণ করবো, ঠিক সেরকম যে যে এলাকায় হাতির একটু বেশি উৎপাত হয়, যেসব গ্রামে বারে বারে যায়, আমরা বলেছি বন বিভাগকে আমরা ওখানে ট্রেঞ্চ করে দেবো, নালা গভীর। এখন যদি করে দিই সেখানে জলও সংরক্ষণ হয়ে যাবে, তবে লেয়ার বাড়বে, সঙ্গে হাতির আক্রমণ বা হাতির প্রবেশটাও বন্ধ হবে। সেই সাজেশন আমরা দিয়েছি বন দপ্তরকে, তারা রাজি আছে। পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে হাতিকে এখানে ঢুকিয়ে দেওয়ার একটা অভিযোগ আছে, সেই ব্যাপারে কি আপনারা? হাতি তো আর কেনা জিনিস না, কে কাকে ঢুকিয়ে দেবে, তার বলে বাঘ ঢুকিয়ে দেবে, মশা ঢুকিয়ে দেবে, এসব বোকাদের কথা। জঙ্গল পুরো আছে, হাতি ভারতবর্ষে কোনো বিশ্বের যে কোনো জায়গায় যেতে পারে, কেউ আটকাতে পারে। এবার আপনাদের বেশ কিছু নতুন নতুন কাজের শ্রীরামজিতে 318টা এরকম প্রকল্প ঢোকানো হয়েছে, যেখানে আমরা টাকা খরচা করতে পারি। ফলে যে বিরাট বড় বাজেট আমাদের দেওয়া হয়েছে, আর এই ধরনের যেগুলো ব্যারিয়ার ছিল সব না ভেঙে দেওয়া হয়েছে, এই জন্য যাতে সমস্ত মানুষকে সারা বছর আমরা কাজ দিতে পারি। সেটা এই বৃষ্টির সময় পশ্চিমবাংলায় কাজ করা খুব মুশকিল হয় 3-4 মাস। তো সেই জন্য গাছ লাগানো হবে এই সময়, সেটাকে ঢোকানো হয়েছে, নালা পরিষ্কার ইত্যাদি হবে, আরও অনেক প্রকল্প। সেই জন্য আমাদের টাকা খরচা করতেও সুবিধা হবে, মানুষকে কাজ দিতেও সুবিধা হবে।